নমস্কার। আবার আজকে কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে এই যে আজকে ৩রা আগস্ট আজকে কি চলছে জানেন? আজকে পুরো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া, প্রথম সারির মিডিয়া থেকে একেবারে নিউজ পোর্টাল তারাও কিন্তু প্রত্যেকে কিন্তু সেই খবরটা কভার করছেন। হ্যাঁ, আপনারা তো ঠিকই ধরতে পেরেছেন। আমি আমাদের রাজ্যের মন্ত্রী অখিল গিরির কথা বলছি। অখিল গিরি তাজপুরে আজকে একটি ভিডিও ক্লিপ দেখছিলাম। তো তিনি তাজপুরে হকার উচ্ছেদ মমতা ব্যানার্জির নির্দেশে সরকারি জায়গায় বা রাস্তার ধারে পিডব্লিউডির জায়গায় যে সমস্ত হকাররা বা দোকানপাটরা নিজেদের অবৈধভাবে দখল করে রেখেছে সেই সমস্ত সরকারি জায়গা, সেটার উচ্ছেদের একটা কিন্তু ব্যাপার চলছে এই মুহূর্তে। সবথেকে বড় খবর, মানে প্রতিদিন কোনো না কোনো রাজ্যের কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো থানার অধীনে, কোনো না কোনো ব্লকে, কোনো না কোনো জেলায় এইটা কিন্তু হকার উচ্ছেদটা হচ্ছে। আর সেই হকার উচ্ছেদেরকে কেন্দ্র করে তিনি মেজাজ হারালেন এবং একজন সরকারি আধিকারিকের সঙ্গে একদম কি বলবো, মানে খুব খারাপ ব্যবহার করলেন, অশালীন ব্যবহার করলেন, যেটাকে বলবো মানে অসভ্য ব্যবহার। মানে এটা ভদ্রতার লেশমাত্র নেই। তিনি একজন মিনিস্টার, মন্ত্রী, তার কাছে রাজ্যের মানুষ অনেক কিছু শিখবেন, জানবেন, সেটা কিন্তু করলেন না। এবং যে অফিসারের সঙ্গে তিনি তর্কে জড়ালেন বা খারাপ কথা বললেন বা হুমকি দিলেন, থ্রেট দিলেন এক প্রকার, তিনি কিন্তু কোনো পুরুষ অফিসার নয়, তিনি হচ্ছে একজন মহিলা অফিসার। মানে যেটা বুঝতে পারছি ভিডিও ক্লিপে, এর সত্যতা তো সম্পূর্ণভাবে আমরা যাচাই করতে পারি না বাড়িতে বসে। বিভিন্ন নিউজ কিন্তু এটাকে প্রচার করছেন। আগে দেখবো অখিলগিরি ঠিক কী বলেছিলেন, মানে কি বলছেন আর কি ব্যাপারটা, সেটা দেখা যাক। মানে পুরো ভিডিওটা আমরা দেখি যে তিনি ঠিক কি বলেছেন। বড় অফিসার আমি স্যার, আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার, নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনার যে staff? দোকান না বসে নাইট ডিউটি? নাইট, আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ বাবু? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি বলেন? কেউ কাটেনি। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, বললো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে ম্যাডাম শুনুন, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না। আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রি বেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা নিয়ে মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব, বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন জানোয়ার, কত বড় জানোয়ার, বেয়াদব রেঞ্জার আছে। ঠিক আছে, ভদ্রভাবে হবে না। যে পুলিশ এইসব ডাল নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। কয়েকটা পয়েন্ট আমি এখানে বলবো, মানে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে। দ্বিতীয়ত তিনি কিন্তু পরিষ্কার ওই মহিলা আধিকারিককে বলছেন যে আপনার মেয়াদ আর কয়েকটা দিন, মানে কিছুদিনের মধ্যে টাকা হয়তো ওখান থেকে ট্রান্সফার করবেন বা কোনো একটা জায়গায়। এইটা তিনি কি বলতে পারেন? এটা কি তার মানে মন্ত্রিত্বের অপব্যবহার নন কি? প্রশ্ন এক। তার মানে আমি তুলছি আর কি, প্রশ্ন আমার মনে জাগছে যে এটা তো ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন তিনি। এবং দ্বিতীয়ত নেক্সট আমি যে জায়গাটাতে বলবো, তাকে হুমকি দিচ্ছেন, মানে সরাসরি থ্রেট দিচ্ছেন, এইটা কতটা শোভনীয়তা। দ্বিতীয় যেটা কথা আমি বলবো, তিনি বলছেন যে রাজ্য সরকারের আপনি কর্মচারী, রাজ্য সরকারের কাছে মাথা নিচু করে কথা বলবেন। বাহ,
দারুণ ব্যাপার। আসলে তিনি রাজ্য সরকারের একজন একজন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদের সদস্য। ফলে তিনি সরকার, তাদেরই সরকার, আর তিনি বলছে রাজ্যের কর্মচারী, সরকার কর্মচারী হয়ে সরকারের কাছে মাথা নিচু করে কথা বলবেন। এই 3টা পয়েন্টই কিন্তু আমি এর মধ্যে খুঁজে পাচ্ছি যে আরও কিছু রয়েছে, কিন্তু আমি এই 3টাকেই আপনাদের কাছে নিয়ে আসলাম। আপনার ভিডিওতে পরিষ্কার সেটা কিন্তু দেখতে পেয়েছেন, মানে তিনি আর কি বলেছেন। আমার কাছে এই 3টা খুব কিন্তু মানে লেগেছে ব্যাপারটা। কিন্তু এখন রাজ্যে, তার মানে কি সমস্ত রাজ্যের কর্মচারীরা এটা দিয়ে কিন্তু সমস্ত রাজ্যের কর্মচারী অফিসারদের কিন্তু এইটাই বার্তা দিতে চাইলেন যে না, আপনি রাজ্যের কর্মী, রাজ্যের অফিসার, রাজ্য সরকারের কাছে মাথা নিচু করবেন। আপনি যারা সরকারি কর্মী নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তারাও মন্ত্রীদের কাছে, সরকারের কাছে মাথা নোয়াবেন, তারা মানুষের কাছে মাথা নোয়াবেন না, মানে মানুষের কাজ আর কি ঠিক মতন করবেন না। অর্থাৎ মন্ত্রী মিনিস্টাররা, এমএলএ এমপিরা যেভাবে নির্দেশ দেবেন, নেতারা যেভাবে নির্দেশ দেবেন, সরকারি অফিসাররা সেভাবেই কাজ করবে। মানে এই ব্যাপারটা নিয়ে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত যেটা বোঝা যাচ্ছে যে আপনার মেয়াদ আর অল্প কিছুদিন। তার মানে কি, অর্থাৎ যারা শাসক দলের এমএলএ এমপি মিনিস্টারদের, মানে মিনিস্টারদের কাছে মাথা নোয়াবেন না, তারা আইন মেনেই কাজ করবেন। দেখুন, হকার উচ্ছেদের ব্যাপারটা কিন্তু ওই অফিসার, বন দপ্তরের অফিসার, সেই বিট অফিসার মনে হচ্ছে, যেটা দিয়ে বারবার করে বিট শব্দটা তুলছিলেন, তিনি তো তার মন করা কথা বলছেন না বা কাজ করছেন না। সরকারি নির্দেশে তিনি কাজ করতে গেছেন এবং গিয়ে বাধার মুখে পড়ছেন এবং মিনিস্টারের বাধার মুখে পড়ছেন। তার মানে কি, এটা দিয়ে কি এটাই বোঝানো হচ্ছে যে আপনার আর মেয়াদ অল্প দিন, যে আমরা যা চাইবো তাই হবে, মানে শাসক দল যা চাইবে, সরকার যা চাইবে তাই হবে, আমরা চাইলে আপনাকে ট্রান্সফার করে দেবো, আমাদের মতন কাজ না করলে আপনাকে ট্রান্সফার করে দেবো, এটা পরিষ্কার হচ্ছে। এবং যে ধরনের বেয়াদব বা ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন, তার মানে কি সরকারি কর্মচারীকে সেই ধরনের শব্দ ব্যবহার করা যায়? মানে মিনিস্টার আমাদেরকে শেখাচ্ছেন, এরপরে যদি কোনো একটা সাধারণ মানুষ, মানে নিচু তলার যদি তৃণমূল কংগ্রেসের নেতারা, কর্মীরা যদি একটা অফিসারের সঙ্গে এই ধরনের আচরণ করে, তাহলে আপনি কি বলবেন? এখানে আপনার কি জাস্টিফাই থাকবে? কারণ মিনিস্টারকে দেখে তো শিখেছে, সামনের লোকজন যেদিক দিয়ে যায়, পরের লোকজন তো সেদিক দিয়ে যায়, মানে উঁচু তলায় যা দেখাবে নিচু তলার মানুষ তো সেটা অনুসরণ করবে। এই 3টা জায়গা কিন্তু আমাকে ভীষণভাবে ব্যাপারটা নিয়ে ভাবিয়েছে যে এই জায়গাটা এইভাবে করে মানে বিষয়টা দেখা যেতে পারে। আচ্ছা, অখিলগিরি, এই মানুষটি কিন্তু বারবার সংবাদের শিরোনামে এসছেন, আপনারা নিশ্চয়ই জানেন। মানে উনি কি এই প্রথমবার এই ধরনের আচরণ করলেন? একদম মোটেই না। আপনারা ঠিক ধরতে পারছেন আমি কোন জায়গায় যেতে চাইছি, মানে আমার পরবর্তী বক্তব্য বিষয়টা কি। দেখুন, অখিলগিরি আমাদের সম্মানীয় মন্ত্রী, পূর্ণমন্ত্রী রাজ্যের, পশ্চিমবঙ্গ সরকারের, তিনি সবার মন্ত্রী, গোটা রাজ্যবাসীর মানুষের মন্ত্রী। তৃণমূল কংগ্রেস বিজেপি কোনো রাজনৈতিক দলের কিন্তু তিনি নন, তিনি একটা সর্বজনীন। তো বিষয়টা হচ্ছে, তিনি কিন্তু এই ধরনের তার যে এই যে কুরুচি বা তার যে মিডিয়াতে চর্চা, তার যে এখন বেফাস মন্তব্য করা, এটা কিন্তু প্রথম নন। এর পূর্বে কিন্তু তিনি রাষ্ট্রপতি, সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কিন্তু তার মানে রূপ নিয়ে, তার চেহারা নিয়ে কিন্তু কিছু মন্তব্য করেছিলেন। সেই সময় প্রচণ্ড বিতর্ক হয়েছিলেন, প্রত্যেকেই মানে আদিবাসী সমাজও এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। বিজেপি তো নেমেই ছিলেন, অবশ্যই নেমেছিলেন, এবং বিজেপি তার পদত্যাগ চেয়েছিলেন মন্ত্রিসভা থেকে, কিন্তু সেটা হয়নি। রাষ্ট্রপতিকে নিয়ে কী ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন, কী ধরনের আকার ভঙ্গিমা করছিলেন, সেটা দেখুন, দেখলে আপনাদের কাছে স্পষ্ট হবে। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আপনারা দেখলেন, মানে একজন রাজ্যের মিনিস্টার, সাংবিধানিক পদে থাকা, সংবিধানের শপথ নেওয়া একজন ব্যক্তি, সরি আমি সংবিধানের পদে থাকা বললাম আর কি, সংবিধানের শপথ নিয়ে যিনি মন্ত্রিত্বের চেয়ারে বসছেন, তিনি আরেকজন সংবিধানের সর্বোচ্চ পদে থাকা সেই ব্যক্তির উদ্দেশ্যে, সেই ব্যক্তিকে লক্ষ্য করে বা সেই ব্যক্তিকে নিয়ে কি ধরনের মানে আচরণ, অঙ্গভঙ্গি করলেন, তার চেহারা নিয়ে কি ধরনের করলেন। দেখুন, এখন তো বর্ণ বৈষম্য নেই, মানে সেইভাবে করে নেই। একসময় আমরা ইতিহাসের বই পড়ছি, কালা চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ, এটা কি এখনও আছে? আফ্রিকার দেশে হয়তো থাকতে পারে, আফ্রিকা মহাদেশে, কিন্তু ভারতীয় উপমহাদেশে আমরা তো সেটা মানি না। না, আমাদের উত্তর ভারতের মানুষের সঙ্গে দক্ষিণ ভারতের চেহারা মানুষের তো পার্থক্য রয়েছেই। তারপরে আবার ট্রাইবালদের সঙ্গে নন ট্রাইবালদের তো একটা চেহারার পার্থক্য রয়েছে, গঠনগত পার্থক্য রয়েছে, চামড়া ধলা কালো এইসব তো রয়েছে। কই, আমরা তো সেই বিষয় নিয়ে আমরা তো সাধারণ মানুষ সেটা বুঝি না। নির্বিঘ্নে চলে যান উত্তরের মানুষ দক্ষিণে, ভারতের দক্ষিণে মানুষ চলে আসে উত্তরে, তারা তো সেই ধরনের ব্যাপারটা ঘটে না। মানে কোথাও কোথাও তো ঘটে থাকতে পারে, কিন্তু একজন মিনিস্টার
সেভাবে করে বলবেন, এটা তো কাম্য নয়। মানে যে রাজ্যের মিনিস্টার হন তিনি তো সংবিধানের শপথ নিয়েই মিনিস্টার হয়েছেন, ফলে সাংবিধানিক প্রধান তাকে লক্ষ্য করে, তাকে উদ্দেশ্য করে, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য একেবারে কিন্তু সমীচীন নেই। এখানে কিন্তু মানে অখিলগিরিকে নিয়ে বলা শেষ নয়, তিনি প্রধানমন্ত্রীকে কিন্তু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে 2023 সাল, আর রাষ্ট্রপতির কথাটা বললাম সম্ভবত 2022 সাল, এরকম একটা সময় হবে, মানে রাষ্ট্রপতি হওয়ার পরপরই। তো প্রধানমন্ত্রীকে নিয়েও কিন্তু তিনি অনেক মন্তব্য করেছিলেন, মানে খারাপ মন্তব্য আর কি, এক কথায় সেটাকে বলা যায়। তো সেই ভিডিওটা আমি আর দেখাচ্ছি না, ক্লিপটা মানে আপনারা সবাই দেখেছেন, বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা হয়েছিল যে এই যে গরু তাড়িয়ে দেবে, গরু লাগিয়ে দেবে, এরকম একটা কিছু বুঝতে পারছেন। এই হচ্ছে নিখিলগিরি এবং আমাদের মন্ত্রী, অর্থাৎ আমরাই মন্ত্রী বানাই তাদেরকে, মানে তাদের ওনার কোনো দোষ নেই বা ওনাদের কোনো দোষ নেই, দোষ যদি হয় জনগণের, কারণ আমরাই তো তাদেরকে মন্ত্রী বানিয়েছি। মানে একজন মন্ত্রী এই ধরনের আচরণ করবেন, একজন সরকারি আধিকারিকের সঙ্গে এই ধরনের আচরণ করবেন, নারী আধিকারিক, তাহলে ব্যাপারটা বুঝুন। আমাদের সরকার যে বলে নারীদের ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন বলে ফলাও করে, কই আছে কোথাও? নারীদেরকে তো সেই সরকারের সদস্যই, মন্ত্রী পরিষদের সদস্যই, তাই তো এই ধরনের অপমান করছেন, অপমানজনক কথা বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেন, হুমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, অথচ আমরাও ফলাই করি সরকারি বিজ্ঞাপন থেকে শুরু করে সমস্ত জায়গায়। অবশ্যই এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।